অনেকদিন পর সব বান্ধবীরা মিলে একসাথে হলাম। কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম না করলাম সবকিছু দেখতে হলে আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আবার হাজির হলাম। এই স্মৃতি বলকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বান্ধবীরা মিলে কিন্তু বিকেল দিকে একটু ঘুরতে বের হলাম আর নারায়ণগঞ্জ চাষারা শহীদ মিনারে আসলাম। এখানে এসে কিন্তু দেখি অলরেডি অনেক মামারা ফুচকা বিক্রি করছে। ফুচকা দেখে কিন্তু আর মেয়েদের কিন্তু লোভ সামলানো যায় না, কারণ আমরা মেয়েরা হচ্ছি ফুচকা লাভার। ফুচকা খাওয়ার পর কিছু ছবি টবি তুললাম চাষারা শহীদ মিনারের ভিতরে। কিছু ছবি তোলার পর আমার বান্ধবী সাইমা, ওর ফোনে একটা কল আসলো। তার কারণ হচ্ছে ওর একটি পার্সেল আসছে, আর সেই পার্সেলের মধ্যে আর কি ছিল আমাদের জন্য রসমালাই একটি কেক অর্ডার করেছিল ও, তো সেটাই আর কি রিসিভ করলো। আর কেকটা নিয়ে কিন্তু আমরা এখন একটা রেস্টুরেন্টে ঢুকলাম। ঢোকার পরে কেকটা এখন আনবক্সিং করলো। তো কেকটা কিন্তু ভীষণ কিউট আর খেতেও কিন্তু দারুণ ছিল। আর কেকটা ছিল 1/2 পাউন্ড সাইজের। তো আমরা কিন্তু মানুষ কম ছিলাম, সেই জন্য আর কি 1/2 পাউন্ডের কেকটা অর্ডার করা হয়েছে। আমরা কিন্তু ওইফেল স্ট্রিটে আসছি ওইফেল খাওয়ার জন্য। তো ওই দিক দিয়ে কিন্তু আমি মেনু কার্ডটা এনে অর্ডারটা কনফার্ম করব। এদিক দিয়ে কিন্তু ভাইয়াটা আরও অন্যদের অর্ডার নিচ্ছে, আর অর্ডার করে 30 মিনিট পরে কিন্তু খাবারটা পাওয়া যায় আর কি। সেই জন্য আগেই আসতে হয় অর্ডার করতে, আর বিলটা আগেই পেমেন্ট করতে হয়। এখন কিন্তু আমিও আসলাম আমাদের কি খাবো ওটা ডিসাইড করে কিন্তু টোকেন নিতে, কারণ সিরিয়াল নাম্বার তো আছে। সিরিয়াল নাম্বারে ডাক দিয়ে তারপরে আর কি খাবার কার কত নাম্বার ওটা ডাক দিলে ওই কাউন্টার থেকে নিয়ে আসতে হয় আর কি। এই আর কি অবস্থা। এদিক দিয়ে আমার বান্ধবী মিথিলা যাচ্ছে মোমো অর্ডার করতে, কারণ আমি ওই ফেল অর্ডার করে আসছি। এখন বলছি তুই যা, তুই মোমো অর্ডার করে আস, আমার আর ভালো লাগছে না উঠে যেতে। বান্ধবীদের মধ্যে এই একটা সমস্যা, কোনো একটা কাজ যদি বান্ধবীদের উপরে পড়ে তাহলে ওকে ঠেলে ওকে ঠেলে, এই অবস্থা আর কি। তো আমাদের ভাগ্যটা ভালো আর কি, আমাদের বেশি সময় লাগেনি আর কি। 15 মিনিট লেগেছে, যে জায়গায় 20-30 মিনিট লাগে তার মধ্যে আমরা 15 মিনিটের মধ্যে আমাদের খাবারটা পেয়ে গিয়েছি। এদিক দিয়ে কিন্তু একটু ভিডিও করে নিলাম। এই তো অলরেডি আমাদের ওই ফেলে চলে এসে পড়েছে আমাদের 3 জনের জন্য 3টা। ভীষণ টেস্ট ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে, আর আমরা খুব মজা করে খেয়েছি। আমি কিন্তু পুরোটা খেতে আমার অনেকটা কষ্ট হচ্ছিল, কারণ আমার খাবার ওদের খাওয়া সবার খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু আমার খাওয়া শেষ হচ্ছিলই না। কারণ আমি এত ধীরে সুস্থে আস্তে আস্তে খাই, বাড়িতে যেভাবে খাই ওইখানেও সেভাবে খেয়েছি। তো তখন কিন্তু ভিডিও করার মতো কেউ ছিল না, ওরা কিন্তু ওদের বাচ্চা নিয়ে ব্যস্ত ছিল। আমাকে আবার কি ভিডিও করে দিবে, তো আমার ভিডিও আমিই করলাম। ঠিক আছে, কীভাবে খাচ্ছি দেখুন। অলরেডি ওদের কিন্তু খাওয়া শেষ, আর আমি কিন্তু এখন আমার অর্ধেকটা রয়ে গেছে। এদিক দিয়ে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে করেছি, আমার একটু খেয়াল নাই আমি যাতে ঠিক মতো ভিডিওটা করব। তো এটাই আর কি দিলাম। আমার ভেবেছি আমি ভিডিওটা করেছিলাম, পরে বাড়িতে এসে দেখি না আমি ভিডিওটা করিনি। কি আর করার, যেটা করেছি সেটাই আর কি দিলাম, কিছু মনে করবেন না কেউ। এদিক দিয়ে কিন্তু কেক খাওয়া চলছে। যখন বলেছি আমি ওদের ভিডিও করতে তখন করে নেয়, এখন কেক খাওয়ার সময় দেখুন কীভাবে আমাকে ভিডিও করে দিল। আর এখন কিন্তু মোমো খাওয়া হচ্ছে, আর বান্ধবীরা মিলে কিন্তু এরকমভাবে মাঝে সাঝে ঘুরতে বের হলে কিন্তু মন মানসিকতা ভালো থাকে। জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমাদের 3 বান্ধবীর বন্ডিংটা খুব ভালো। আর আমরা কিন্তু প্রচণ্ড ঘোরাফেরা পছন্দ করি, আর পারি না একমাত্র প্রবাসী স্বামীর কারণে। কারণ প্রবাসী স্বামী তো ঘুরতে যেতে দিতেই চায় না। ঘোরার কথা শুনলে যেমন তার মাথায় আকাশ ভেঙে পড়ে, ঝগড়া লেগে যায়। কি অবস্থা, কি আর বলবো। এই ভিডিওটার মাধ্যমে তোমাকে বললাম আমাদের একটু ঘুরতে যেতে সুযোগ সুবিধা করে দিও। এদিক দিয়ে দেখুন কিছু শ্যুট করলাম। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই বলুন।